চলো ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। এখন আর গুড মর্নিং নেই, আমার 12টা 12:30 বাজছে এখন। এই জাস্ট চা খেলাম। তো আজকে আবার ব্লগ হতে চলেছে। লাস্ট যেদিন ব্লগ ছিল তারপর দিন আর কোনো কন্টেন্ট পাইনি, অফিস গেছি আর এসেছি। তো চলো আজকে আবার নতুন একটা ব্লগ হচ্ছে, কারণ আজকে স্যাটারডে, উইকেন্ড, ছুটি পেয়েছি। তো কোথাও আজকে যাচ্ছি, সেটা বিকেলবেলা একটা ইনভিটেশন আছে, একটা কি আছে ওখানে গিয়েই বলবো। তো চলো এখন আজকে সারা দিন বৃষ্টি পড়ছে। তো চলো আজকে কি আছে সব আছে। আমার মা চলে এসেছে, বাট আমার মা গেছিলো আমার মায়ের পিসির বাড়িতে। তো মা আসছে, চলো মা এসে তখন আবার ভিডিও করবো, তো ওখানেও ব্লগ একটু ইনক্লুড করবো ব্লগে। তো চলো ব্লগ করা হয়নি সকালে, ওই ভিডিও করার পর ভিডিও করা হয়নি। এখন বাজছে 5:20। তো আমি এখন রেডি হয়ে যাব, কারণ কারণ এই যে জল পড়ে পুরো ভিজে গেছে একেবারে। তো কারণ কি, দেখবে বৃষ্টি দেখায় তোমাদের, মানে আমার আর ওয়েদারটা ভাল লাগছে না, যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে। যাই না, বিশাল গোলাপটার কি অবস্থা। তো যাই হোক, করতে পারিনি, আমার শরীরটা অনেকটা কেমন একটা করছিল, তো তার জন্যে আমি ঘুমিয়ে গেছিলাম। বলে যে আমাকে তুলিস না, চলে যাচ্ছে। ও যা হয়, ক্যামেরা পার্সন না হলে হয়। তো এই ফুলাতাটা পরে নেবো, আর এটা পরবো। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে, বাট ওখানে এসি আছে আর ওয়েদারটাও সকাল থেকে এরকম করছে, তার জন্য ফুলাতা চুজ করে নিলাম। তো চলো রেডি হয়ে যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। যাওয়া যাক। আমি পার্সটা নিয়ে নিই। সেটা বন্ধই করিনি, কারণ পার্সে ওয়েট কোন ব্যাগটা নেব সেটাই ভাবছি। আমার ব্যাগটা, এই যে এই ব্যাগটা নিয়ে নিলাম, বেরোবো। দেরি হয়ে গেছে যেখানে যাবো। হ্যাঁ, ব্লক শুরু হয়ে গেছে। হ্যাঁ, পার্সটা নিয়ে এলাম। আসার সময় এটিএমে টাকা দিয়ে দিতে হবে। চলো চাবিটা নিয়ে নিচে যাই। এখন বৃষ্টি এখন পড়ছে না, চলো। সকাল থেকে একটু শরীরটা মাস করছিল। চলো এখন দেখা, ওখানে গিয়ে ভিডিও দেখা। যে মোটামুটি আর বৃষ্টি পড়ছে না, ওই যে বাইক বার করছে। আর চশমাটা আমি কেন পরেছিলাম, কারণ যেখানে যাচ্ছি সেখানে আমার দূরের জিনিস, আমার এমনি দূরের প্রবলেম আছে চোখে, তো দূরের জিনিস দেখার জন্য আমি চশমাটা ক্যারি করেছি। তো চলো, বৃষ্টিতে ভিজতে এলাম, এবার উপরে উঠবো। চলে এসেছি অলমোস্ট। বৃষ্টি প্রচণ্ড শুরু হয়েছিল, কারণ তাড়াহুড়ো ছিল, তাই জন্য বাইকটা বার করতো না। আর বাইকে আমাদের কোনো প্ল্যান ছিল না। তো এখানে আমি আস্তে কেন কথা বলছি আমরা পরে বলবো, কারণ এখানে লোক কম, যাই না ভিডিও অ্যালাউজ কিনা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কোথায় বসবো? এই যে এই অবস্থা দেখো, কি অবস্থা। বিফোর এন্ড আফটারটা দেখাবো। আচ্ছা, থামগুলো কি করব? থামগুলো তো সেট করতে ভেতরে হবে। ঢুকিয়ে দিয়ে আপাতত আপাতত ভেতরে ওপাশে রেখে ওইটার সময় হওয়ার সময় আমি সেট করব। চলো বসা যাক। এটা কি সেই ওয়াইল্ড লাইফ অ্যাক্টের জন্য? এটা আলাদা ইউজ করে ম্যামালদের ইউজ করে। তো তুই থাকবি কোথায়? এখানে এখানে আমি ভিডিও করছিলাম নিজের, তো পেছন দিকে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমি একটু স্লো মোশন করে দিয়েছি। এই যে পেছনের ইনি আমার ক্যামেরার দিকে সুন্দর একটা লুক দিয়ে উঠে এসেছেন। অনেকেই আমাদের কাছে
এখনো তাদের কাছে আমাদের কাছে আসতে পারেননি, তবুও প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ছোট ছোট বাচ্চা এত সুন্দর পারফর্ম করেছে যে কিছু বলার নেই। আমি তাই জানি না ও কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, আহ, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। কিন্তু এত সুন্দর একটা আবৃত্তি, এত সুন্দর একটা গল্প ছিল যে কিছু বলার নেই। খুব সুন্দর লেগেছে। তারপর দেখো আবার ছোট ছোট খুদেরা পারফর্ম করছে। তারপর এই টাইমটাতে আমি যখন ভিডিও নিয়েছিলাম একটা দুর্গা ঠাকুরের গান হচ্ছিল, যেটা আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ কপিরাইট, কিছু করার নেই। আমার খুব সুন্দর লেগেছে তার জন্য। আমরা এখন খেতে যাচ্ছি, অনেকটা খিদে পেয়ে গেছে কারণ আমরা লাস্ট চলে আসছি। তুই কোথায় আছিস? তো আমরা এখন একটু খেতে পেরেছি কেননা অনেকক্ষণ বসেছিলাম। তো চলো দেখি বাইরে কি বসেছে। আজকে তো মানে অনর্গল ইয়ে পড়ে আছে, বৃষ্টি পড়ে আছে। তো দেখি কি খাবার আছে না আছে, তারপর দেখছি। এই দেখো, এটা নজরুল মঞ্চ সমাজ সদন, এটা হচ্ছে কামারহাটি রথতলাতে। তারপর দেখো ইনি যে ছিলেন, এই যে মেয়েটি, এত সুন্দর এক্সপ্রেশন, সবার লাস্ট পারফরমেন্স। আরও এই নাটকে অনেকে ছিল, বাট এনার পারফরমেন্স জাস্ট অসাধারণ। তারপরে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। পরের বছর আবার দেখা হবে নতুন ভাবে, নতুন করে। এতটা কি করে কামড় দেবো আমি? একটুখানি ছিঁড়ে ভালো করে খা, আগে তুই খা। এই যে ওখানে সব শেষ হয়ে গেছে, এরপর আমরা বেরোবো। আমাদের অলমোস্ট ডান। খুব খিদে পেয়েছে, বৃষ্টি পড়ছে, খুব অসাধারণ, বুঝতে পারছেন। কি বলছিস? পুরোটা শেষ, সবটাই তোমরা দেখতে পেলে। তো আমরা এখন সোজা বেরিয়ে যাবো, কারণ এখন বৃষ্টি পড়ছে না, আমি যতদূর দেখতে পাচ্ছি। তো বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো, কারণ আমরা বাইকে এসছি। তো এটা কী ছিল না ছিল, এটা একটা মানে ঋতব্রত যে ছিল, ঋতব্রত তোমরা চিনে গেছো আমার ভিডিওতে যদি দেখে থাকো। ঋতব্রতর মায়ের একটা ফাংশন ছিল, মানে অল টোটাল ওর মারা পুরো মানে ওর বাড়িরই পুরো একটা ফাংশন রেডি করেছিল ওরা। স্টেজ পারফরমেন্স ছিল, পুরো একটা ফাংশন বলতে পারো। তো ওখানেই আমরা এসেছিলাম। আমি তো অ্যাজ এ অডিয়েন্স বা দেখার জন্য এসেছিলাম, আমার কোনো কাজ ছিল না। বাট আমার দাদা এসেছিলো ফটো তোলার জন্য, তো ও এসেছিলো। এখন আমাদের অলমোস্ট যেন একটু খেয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। আর একটু ফটো শ্যুট করে নিলাম, মানে ফটো তুলে নিলাম, যেটা হয় যে ক্যামেরাম্যানের সাথে থাকলে ফটো তোলা হয়ে যায়। তো তুলে নিলাম 2-3টে, খুব একটা বেশি তুলিনি, তুলে নিয়েছি। এখন সোজা বেরো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, গলা খুব ধরে আছে। তো চলো বাড়িতে গিয়ে তারপর ব্লগটা শেষ করবো। এখন এখানেই বন্ধ করলাম, এখন টাটা বাই বাই। বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। সকাল হয়ে গেছে, আমি কালকে বাড়িতে এসে ভিডিওটা শেষ করতে পারিনি, বলেছিলাম ভিডিওটা শেষ করবো ফ্রেশ ট্রেশ হয়ে। তো করতে পারিনি, তার একটাই কারণ, খুব শরীর খারাপ, মানে গলার অবস্থা খুব খারাপ। তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার ভয়েস শুনে। আর হালকা হালকা জ্বর ও গা গরম, তো সব কিছু নিয়ে আমি পুরো ছিলাম। তাই এসে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, তো শেষ করতে পারিনি। তো কালকে কোথায় গিয়েছিলাম তো দেখলে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব একটা বেশি বলতে পারছি না, কারণ এনার্জি নেই, সব থেকে বড়ো কথা। আর ভেবেছিলাম আজকেও যেহেতু ছুটি আমার, আজকে সানডে, কালকে ছিল স্যাটারডে, তো ভেবেছিলাম আজকেও কিছু ব্লগ করবো। বাট আজকে আমার মানে বিশ্বাস করে আমার বেরোনোর কোনো ইচ্ছে নেই। এত বৃষ্টি, তার মধ্যে শরীরটা এত খারাপ, মানে কোনো এনার্জি দিচ্ছে না যে আমি কোথাও এক্সাইটমেন্টে কোথাও গিয়ে আমি আবার একটা ভিডিও করি। তো চলো, কালকের ভিডিওটাই আমি আপলোড করব আজকেই, তো দেখতে পাবে। আর ভুলো না কিন্তু লাইক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।